গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। একটা নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এই কোলবালিশটা দেখছো, এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। আর দুদিকটা দেখো, মোটামুটি যেরকমকার সেরকমই আমি করার চেষ্টা করেছি। তো কেমন হয়েছে তোমরাও জানিও। আর নিচে দেখলেই ওখানে ঠাকুর মানে তুলসী মঞ্চটা আর কি ধোয়া হচ্ছে। আজকে সত্যনারায়ণ পুজো হবে বাড়িতে। আর এদিকে দেখো, দুটো রুমই কিন্তু আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি আজকে। আর হ্যাঁ, মোছামুছিও করব। তো তার আগে একটু আগের দিনের ভেজা কাপড়গুলো হালকা একটু ভেজা ছিল, সেগুলো রোদে দিয়ে দিয়েছি। আর এই শাড়িটা আমি গতকাল একটু পরে বাইরে গেছিলাম আর কি, তো সেই জন্য ওটাও একটু রোদে দিয়ে দিয়েছি। তো রোদ এখনও ঠিকঠাক ওঠেনি। তো এখন চলো, এখন নিচে যাওয়া যাক। তো আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসে তারপর এখানে দেখো রান্না বসাবো। তো তার আগেই তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। এখানে পাকা কাঁচা দুরকম লঙ্কা, তারপর টমেটো, আলু, বেগুন, করলা সব কিছু কিন্তু আমি কেটে নিয়েছি, যত যা আজকে লাগবে মানে রান্না আর কি বাড়ির জন্য করব সেগুলোই। আর এখানে দেখো আলপনা দেওয়া হয়ে গেছে বাড়িতে, মানে বাড়ির ভেতর, তারপর তুলসী মঞ্চর সামনে, এটাতে মোটামুটি যত জায়গায় দেওয়ার লাগে আর কি সব জায়গাতেই কিন্তু দেওয়া হয়ে গেছে। আর লক্ষ্মীর পাঁচগুলো দেখছো, মানে মা লক্ষ্মীর পাগুলো কি সুন্দর আঁকাটা হয়েছে। তো যাই হোক, গতকাল পুজো দিয়েছিলাম, তো গতকাল না তার আগের দিনটাতে, যাই হোক, তো সেই ফুলগুলো কিন্তু এখনও আছে, ওগুলো জলে দেওয়া হয়নি। তো চলো, এখন আমি গ্যাসটা জ্বালিয়ে তারপর আগে কড়াইটা বসিয়ে দিই। তো দেখো, এদিকে কড়াই গরম হয়ে গেছে। তো কড়াই গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিয়েছি। আর তেল দেওয়ার পর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর চলো, এটাকে একটু নাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দেবো আলুটা। এদিকে দেখো, ডালটাও সেদ্ধ বসাবো, ওই জন্য কড়াইয়ে একটু তেল দিয়ে আমি ডালটাকে ভেজে নিচ্ছি। ডালটাও হালকা ভাজার পর তারপর আমি দিয়ে দিয়েছি হাফ টমেটো আর একটা পাকা লঙ্কা। আর এদিকে দেখছি আমার আলু পোস্তটাও কিন্তু মানে মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো পোস্ত দিয়ে দিলাম। আর এখন ক্যামেরা কোয়ালিটিটা এতটা বাজে লাগছে, মানে কি আর বলবো, মাঝে মধ্যে যে এরকমটা কেন হচ্ছে আমার সঙ্গে আমি সত্যিই বুঝতে পারছি না। তো যাই হোক, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এদিকে আলু পোস্তটাও মোটামুটি আমার হয়ে গেছে। একটা সিটি দেওয়ার পর হালকা একটু কমিয়ে দিয়েছি, আরও 3-4টে মোটামুটি পড়ুক। আর এদিকে দেখো, বেগুনের মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর একটুখানি তেল। আর কালারটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু ক্যামেরা কোয়ালিটিটা মোটামুটি ভালোই লাগছে। তো যাই হোক, সেটা তো আমি কিন্তু বিরাট খুশি। আর এদিকে একটা একটা করে চলো ছেড়ে দিই বেগুনটা। ওদিকে আমার বেগুন ভাজাটা হতে থাক, আস্তে আস্তে আমি আঁচটা কমিয়ে দিয়ে এলাম। আর এদিকে কাকুর কাজ দেখছি, কাকু এখন কি কি করছেন আর কি। তো তুলসী মঞ্চটাতেও কিন্তু অনেক কিছু সাজানো গোছানো হয়, ওই আর কি বেলপাতা, টুকটাক ফুল টুল দিয়ে। তো এদিকে দেখো, তারপর আমি করলা আলু ভাজাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। এটা ভেবেছিলাম একটু চচ্চড়ির মতো করব, কিন্তু না থাক, আর ওটা হবে না। তো সেই জন্য আমি নর্মালি ভেজে নিয়েছি। আর এদিকে দেখো, এদিকে কিন্তু একটু কুমড়ো বিছের ভাজা করে নিয়েছি। তো তারপর ভাতটাও আজকে গ্যাসেই বসিয়ে দিয়েছি, অন্যদিন আমাদের উনুনেই হয়, তো আজকে গ্যাসেই বসিয়ে দিলাম। আর বেশি সময় নেই, কারণ ঠাকুরমশাই চলে আসবেন এবার। তো এদিকে দেখো, আমরা কিন্তু সবাই একদম লেগে পড়েছি সব কিছু বানানোর জন্য। এদিকে কাকু বানাচ্ছেন সিন্নিটা। আর এদিকে দেখছি ঠাকুরমশাইও এসে কিন্তু পুজোটা শুরু করে দিয়েছেন, সব কিছু নামানো হয়ে গেছে।
ওম ॐ চিন্তয়েদ বিষ্ণু ভজনে চ জনার্দন বন্দে বিষ্ণু ভবভয়হরং সর্বলোকে